নীরব, তুই চুরি করে মাংসের তরকারি খাচ্ছিস? একটু আগে না তোকে কাছে বসায় ভাত খাওয়ালাম। ছি 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 ছি, তোর বাবার জন্য মাংসের তরকারি আমি রেখেছিলাম আর তুই চুরি করে এনে খাচ্ছিস? তুই যে এমন চোর হয়েছিস তো লজ্জা করে না? এখন তোর বাবা খাবে কি? কেন, তোকে কি আমি মাংস দিই না? তুই কি মাংস দিয়ে ভাত খাস না? দিয়েছো মা, মাংসের হাড় আর ফেকসা। ও মা, ওগুলো মাংস না? তাহলে তো ওগুলো মানুষ ফেলে দিত। আমি বাচ্চা মানুষ, আমি কি আর শক্ত হাড় চাবিয়ে খেতে পারি? আর কি খাবো, সবটাই তো হাড়। ভালো মাংস খেতে ইচ্ছা করছিল। ছি ছি নীরব, আজকে তোর বাবা আসুক, তোর বাবাকে আমি সবটা বলবো। হয় তুই থাকবি নয়তো আমি থাকবো। আজকে শুধু তোর বাবাকে আসতে দে। কেমন ছেলে যে বাবার খাবার চুরি করে খাচ্ছে? এই কি হয়েছে? দেখো তোমার ছেলেকে, আমি 1 ঘন্টা আগে ওকে মাংস দিয়ে ভাত খাওয়াইছি। তোমার জন্য যে মাংস রেখেছি, তোমার ছেলে সেই মাংস চুরি করে খাচ্ছে। তোমার ছেলে না একটা চোর হয়েছে। কি নীরব, তোমার আম্মু এগুলো কি বলে? এগুলো আমি কি শুনছি? তুমি মাংস চুরি করে খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি বাবা, ভালো মাংস খেতে ইচ্ছা করছিল তাই খাচ্ছি। তোমার মাংস খেতে ইচ্ছা করছে তুমি আমাকে বলতে, আর আমি তো বাজার থেকে সবসময় বড় মাছ মাংস মুরগি সবই কিনে নিয়ে আসি। আর তোমার মা কি তোমাকে মাংস দেয় না? হ্যাঁ দেয় তো বাবা, কি যে দেয় আমি জানি আর আমার আল্লাহ জানে। কি বললি? তোকে আমি মাংস খাওয়াইনি? দেখছো দেখছো তোমার ছেলে কত বড় মিথ্যা কথা বললো। বড় হচ্ছিস আর মিথ্যা কথা বলছিস। দিন দিন তুই কিন্তু বেশি মিথ্যা বলছিস। যখনই ভালো মন্দ রান্না করি আমি নিজে বসিয়ে তোমার ছেলেকে আমি খাওয়াই, আর এখন আমার নামে কত বড় মিথ্যা অপবাদ দিল। আমি নাকি ওকে কিছুই খাওয়াইনি। নীরব, তুই বড় হচ্ছিস, এত মিথ্যা কথা বলছিস, চোর হচ্ছিস। তুই আমার নামে মিথ্যা কথা বললি। না, আমি তোমার ছেলেকে নিয়ে আমি থাকবো না। হয় তুমি তোমার ছেলেকে নিয়ে থাকবে, না হলে আমাকে নিয়ে থাকবে। তুমি এখন সিদ্ধান্ত নাও, তুমি কাকে নিয়ে থাকবে। নীরব বলো, এখন তুমিই বলো, এখন আমি কি করব? আমি কি তোমার মায়ের সঙ্গে থাকবো নাকি তোমাকে নিয়ে থাকবো? তুমি এমন একটা কাজ করতে পারলে? তুমি কিভাবে বললে যে তোমার মা তোমাকে খেতে দেয় না? হ্যাঁ বাবা, খেতে দেয় না সেটা তো আমি বলিনি। আজকে দুপুরেও খাইতে দিছিল মাংসের হাড় আর ফেকসা। বড় মাছ আনলে আমাকে লেজ খেতে দেয়, আর মাংসের হাড় কিভাবে খাবো? আর মাছের লেজ আমি কেমনে খাবো? সবটাই তো কাটা। আচ্ছা, আমি ধরে নিলাম যে তোমার সৎ মা তোমাকে ঠিক মতো খেতে দেয় না, তো তুমি আমাকে তো বলতে পারতে। মা বলেছে তোমাকে যদি আমি সবটা বলি আমাকে আর খেতে দেবে না, আর বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়। সামিয়া, তুমি আমার ছেলেকে এত কষ্ট দাও আর খেতে না দেওয়ার ভয় দেখাও? এই, আমার ছেলে আমার টাকায় খায় নাকি তোমার টাকায় খায়? আমার ছেলের মা ছিল না, তাই আমি তোমাকে বিয়ে করে এনেছি ওর মা হওয়ার জন্য। আর তুমি তুমি ওকে চাকর বানিয়েছো, আর তুমি এখানে এসে রাজরানী হয়েছো। তোমার মতো স্ত্রী আমার দরকার নেই। যাও, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। না বাবা, আমার মা নেই, আমাকে সে কষ্ট দিল আমি তো তাকে মা বলেই ডাকি। আর মা এখন কোথায় যাবে? মার তো বাবা মা নেই, আমরা তো এখন মায়ের আপনজন। শুনেছো সামিয়া আমার ছেলে কি বলছে? আর বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আর এসবের জন্য ভুলটা আমারই ছিল। কি করব বলো, সারাদিন অফিসের কাজে এতই ব্যস্ত থাকি যে তোমার খোঁজ খবর নিতে পারি না। তোমার এই কষ্টের জন্য তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। নীরব, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে ভুলটা আমারই, আমি তোমাকে ছেলে ভাবিনি কখনো। আমি ভুল করেছি, আমার আর এমনটা কখনো হবে না। এখন থেকে বাড়িতে যেটা রান্না করব তোমার পছন্দ মতো, আগে তোমাকে সেটাই খাওয়াবো। তুমি তোমার বাবার সাথে বসে খাবে, আমরা সবাই একসাথে খাবো। ঠিক আছে।